ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর শুরুর দিনগুলিতে দল কেনা নিয়ে বড় অঙ্কের বিনিয়োগ প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন বলিউড অভিনেতা। এমনই চাঞ্চল্যকর দাবি করেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। এক সাক্ষাৎকারে ললিত মোদি জানান, কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেনার সময় 20 কোটি টাকা বিনিয়োগ করতে হবে শুনে শাহরুখ খান প্রথমে কিছুটা পিছিয়ে যান। তার মতে এই সময় এত বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলেই মনে হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বদলায়। ললিত মোদির দাবি, একটি মোবাইল সংস্থা স্পন্সর হিসেবে এগিয়ে আসে এবং তারা অগ্রিম $5 মিলিয়ন প্রদান করে। এই আর্থিক সমর্থনই শেষ পর্যন্ত শাহরুখ খানকে দল কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 2008 সালে আইপিএলের সূচনার সময় শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতার যৌথ মালিকানায় কেকেআর ফ্র্যাঞ্চাইজি গঠিত হয়। শুরুতে দলের পারফরমেন্স খুব একটা ভালো না হলেও পরবর্তীতে কেকেআর আইপিএলের অন্যতম সফল দলে পরিণত হয় এবং একাধিকবার শিরোপাও জেতে। ললিত মোদির এই বক্তব্য নতুন করে আইপিএলের শুরুর দিনের আর্থিক বাণিজ্যিক দিকগুলিকে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে আইপিএল বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগ হলেও এর শুরুটা এতটা মসৃণ ছিল না। বিনিয়োগকারীদের মধ্যে তখন অনেকেই দ্বিধায় ছিলেন। সব মিলিয়ে শাহরুখ খানের এই সিদ্ধান্ত যে পরবর্তীতে কতটা সফল হয়েছে তা আজ আইপিএলের জনপ্রিয়তা ও কেকেআরের সাফল্যই প্রমাণ করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।